যখন ধীরে ধীরে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়তে শুরু করল, তখন কুরাইশদের নেতাদের রাগ আরও বেড়ে গেল। তাদের ভয় ছিল এই নতুন দিন তাদের পুরনো রীতি, মূর্তি পূজা এবং ব্যবসাকে ধ্বংস করে দেবে। কাবা ছিল তাদের ধর্মীয় ও বাণিজ্যিক কেন্দ্র। মানুষ বিভিন্ন মূর্তি নামে সেখানে জিয়ারত করত, কুরবানি দিত এবং নানা অনুষ্ঠান করত। শুরুর দিকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বিরোধিতা করেনি, কিন্তু যখন তিনি প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন, মানুষকে মূর্তি ছেড়ে শুধু এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করলেন, তখন থেকেই শুরু হলো নির্যাতন। কুরাইশদের ধনী ও ক্ষমতাবান লোকেরা, যেমন আবু জাহল, আবু লাহাব, যিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এবং উকবা ইবনে আবি মুয়াইত, তারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তারা মুসলমানদের শাস্তি দিত, মারধর করত, এমনকি অনেকের ঘরবাড়িও জ্বালিয়ে দিত। সবচেয়ে বেশি অত্যাচার করা হতো দাস এবং দুর্বল মানুষদের ওপর। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন হাবশী দাস। তিনি ইসলাম গ্রহণ করার পর ভয়াবহ নির্যাতনের শিকার হন। তার মালিক উমাইয়া ইবনে খালাফ তাকে উত্তপ্ত মরুভূমির বালুর উপর শুয়ে রাখত, তার বুকের ওপর ভারী পাথর চাপিয়ে দিত, আর প্রখর রোদের মধ্যে তাকে কষ্ট দিত। কিন্তু সেই অবস্থাতেও বিলাল রাদিয়াল্লাহু আনহু শুধু বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। অবশেষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে কিনে মুক্ত করে দেন। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন এক মুসলিম দাস দম্পতি। আবু জাহল তাদের নির্মমভাবে হত্যা করে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হওয়ার মর্যাদা লাভ করেন। তাদের ছেলে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকেও ভয়াবহ নির্যাতন সহ্য করতে হয়েছিল, কিন্তু তিনি ঈমানের উপর অটল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সান্ত্বনা দিয়ে বলতেন, ধৈর্য ধরো, নিশ্চয়ই এই কষ্ট একদিন শেষ হবে। কিন্তু নির্যাতন থামল না, বরং আরও বেড়ে গেল। শেষ পর্যন্ত মুসলমানদের উপর সম্পূর্ণ বয়কট আরোপ করা হলো। তাদের মক্কার বাইরে শিবে আবু তালিব নামে একটি উপত্যকায় বন্দী করে রাখা হয়। সেখানে তারা দীর্ঘদিন ক্ষুধা, কষ্ট এবং অভাবের মধ্যে জীবন কাটিয়েছেন। এটাই ছিল সেই সময় যখন ইসলামের প্রথম বড় পরীক্ষা শুরু হয়েছিল, ঈমানের সত্যিকারের পরীক্ষা। পরবর্তী অংশে থাকবে হাবশা, বর্তমান ইথিওপিয়া, এর দিকে মুসলমানদের প্রথম হিজরত, শান্তি ও নিরাপত্তার খোঁজে মুসলমানদের প্রথম যাত্রা। এই গল্পের পরের অংশ দেখতে চাইলে কমেন্টে লিখুন নেক্সট পার্ট, আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। রহমতের আলোর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।